আদালত তোমাকে ক্ষমা করলেও আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। কে আপনি? কোর্টের বিচার শেষ হয়েছে কর্তা, এবার আমাদের বিচার বাকি আছে। এই তো চাই, বাইরে এলে তোরাই গণধোলাই করে দে। আরে কি মুশকিল। আরে শোনো শোনো, এত রাতে যাচ্ছ কোথায়? ভোট আসছে, আমি বিপ্লব বাবুর কাছে যাচ্ছি। ওদের মুখোশ আমি খুলে দেবো, তবে সবার আগে সালা তানিনাথকে মেরে আমি বোবা করে দেবো। বৌমা, সকালবেলায় ওকে বললেই তো পারতে। সারাদিন বাদে খেটে খুটে এলো, এখন আবার একটা অনর্থক কিছু না করে বসে। শুরুতেই ওদের বিষ দাঁত ভেঙে না দিলে ওরা মাথায় চড়ে বসবে। আপনি ভাববেন না বাবা, আপনার ছেলের কোনো ক্ষতি করতে বিভাস চৌধুরী সাহস করবে না। কি জানি মা, আমার বড় ভয় করে। তোল 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 তোল, হ্যাঁ যা যা যা, তোল তোল। আরে আরে দেখ দেখ, আরে আয় না, জলদি জলদি তোল তোল তোল, যা তোল তুলে, আয় 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 আয়, রাখ 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 রাখ, হ্যাঁ যা 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 যা, সাবধান, ঝটপট কর না। আচ্ছা বিভাস চৌধুরী, চল চল, তাড়াতাড়ি জানা, আস্তে আস্তে রাখ। হ্যাঁ আগে কথা, আজ রাতেই যেন মাল বর্ডার পেরিয়ে চলে যায়। ঠিক আছে কথা। আরে এই তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি কর। তাহলে বিভাস চৌধুরী এমএলএ, তোমাকে হাতে নয় ভাতে মারবো। জায়গাটা চিনে গেলাম, এবার সারা গ্রামকে ডেকে জড়ো করব। বেরো 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 বেরো, যা চলে যা 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 না, যা 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 যা। চলুন কথা। কি হয়েছে? কাল সাধারণত আমাদের গোডাউনে এসেছিল হুজুর, ভাগ্যিস তার আগে মাল পাচার হয়ে গেছে। গোডাউনে খবর পেল কোত্থেকে? সেইটাই তো আশ্চর্য কথা। এরপর তো আর কিছু থাকা উচিত নয়। সদানন্দ মুখ খোলার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে, বুঝেছো? সব বুঝেছি কর্তা। আরে বাপরে, কত রক্ত! আরে তো মরে গেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে, দেখো হাসি কে এক করি? কি হয়েছে? সদাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। কি বললে? অন্ধের একমাত্র অবলম্বন, তাকে কে খুন করলে এক করি? তাকে থানায় নিয়ে গেছে, মামলা হবে। ভগবান, আরে কি সৌভাগ্য আমার, বিভাস চৌধুরীর পায়ের ধুলো পড়েছে। বলো, ছুটির দিন সব কাজ ছেড়ে আমার কাছে? তোমাকে ছাড়া তো আমার কোনো উপায় নেই। একবার চাচা খুব জ্বালাচ্ছে, বুঝলে? খতম করে দিয়েছো তো? আমি না, এক ড্রাইভার ওকে চাপা দিয়ে মেরেছে। ড্রাইভারটা অবশ্য ধরা পড়েছে। আমি চাই যে কেসটা তুমি হাতে নাও। আসামি নামধাম কিছু বলেছে? বউবাজারের মিত্রির বাড়ির ছেলে সঞ্জয় মিত্র। কেসটা আমি নেব বিভাস। টাকা পয়সার জন্য তুমি কিছু ভেবো না। আরে না না, টাকার জন্য তুমি যে কার্পণ্য করবে না এটা আমি জানি, কিন্তু আমি যার কথা ভাবছি যদি সে হয় তাহলে আমি নিজের ইন্টারেস্টই কেসটা নেব। কি ব্যাপার, তুমি দেখা করতেও কি পারি না? তুমি পরস্ত্রী বিধবা, এভাবে দেখা করলে নানারকম কথা তো উঠতে পারে।
কার কাছে সে কথা যাবে বলতে পারো? যার সঙ্গে বিয়ে হয়েছিল, বিয়ের 1 বছরের মধ্যে সে মরে গেল, খুব বেশি মদ খাবার ফলে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে? আমি ভাগ্য মানি না। কেন তুমি আমাকে জোর করে নিয়ে গেলে না? কেন তুমি কাপুরুষের মতো লুকিয়েছিলে? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। হ্যাঁ, তুমি। পারবিতা, তোমার সব প্রশ্নের উত্তর আমার জানা আছে, কিন্তু আমি দেব না। আমার মাকে আমি মৃত্যুসজ্জায় কথা দিয়েছিলাম যে বিয়ের স্বপ্ন আমি কোনোদিন দেখবো না, আর সে কথা আমি রাখবই। আর দেখছি তো, যদি কাউকে বিয়ে করতাম তাহলে সে হতভাগীর কি হতো? 2 দিন বাদে তো আবার ফাঁসি হয়ে যাবে। সত্যি কি তুমি লোকটাকে নেশা করে গাড়ি চাপা দিয়েছিলে? মিতা, তুমি তো জানো নেশা কাকে বলে তা আমি জীবনে জানি না। তারপর নেশার ঘোর। তাহলে মিতা, লোকটাকে আমি গাড়ি চাপা দিইনি, কিন্তু কি করে যে আমার গাড়ির চাকার নিচে এসে গেল, তারপর কিছু বুঝতে পারছি না, সব গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে আদালতে তুমি তাই বলো? সেটা আমার ব্যাপার। আর কিছু বলবে? হ্যাঁ, একটা কথা শেষবারের মতো বলে যাই। তোমার বিরুদ্ধে আমার বাবা কোর্টে দাঁড়াচ্ছে। মিস্টার মিত্র, আপনি কি করেন? আমি লরি চালাই। লরি যারা চালায় শুনেছি তারা মদ খেয়ে লরি চালায়। খায়, তবে সবাই নয়। ও, আপনি কতটা মদ খান? আমি মদ খাই না, আর তাছাড়া মদ খেলেও সবাই মাতাল হয় না। যেমন? যেমন কেউ হয়তো 2 বোতল মদ খেয়েও মাতাল হয় না, হ্যাঁ। আবার কেউ হয়তো 1 চুমুক খেয়ে মাতাল হন। আপনি সেদিন কতটা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন? আমি তো আপনাকে আগেই বলেছি আমি মদ খাই না। থ্যাংক ইউ। নোট ইট প্লিজ মাই লর্ড। আসামি সেদিন মদ না খেয়ে সুস্থ শরীরে ঠান্ডা মাথায় একজন গরিব চাষিকে লরি চাপা দিয়ে মার্ডার করেছিল। আপনারা কি একমত হয়েছেন? তাহলে বলুন, আসামি দোষী না নির্দোষ? মাই লর্ড, মহামান্য জুরিদের মতামত শোনার আগে আমার কিছু বক্তব্য আছে। মহামান্য আদালত যদি অনুমতি দেন তাহলে আমি আমার বক্তব্য পেশ করতে পারি। প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড। হুজুর, আসামি নিজে কোনো আইনজীবী নিতে চাননি, তাই জন্য তার হয়ে বলার মতো এখানে কেউ উপস্থিত হননি। তাহলে আপনি এখানে উপস্থিত হয়েছেন কোন অধিকারে? মানবিকতার অধিকারে। মহামান্য আদালতের হুকুম। মানবিকতা? একটা খুনি যে খুন করে পালিয়ে যাচ্ছিল, তার ক্ষেত্রে মানবিকতার প্রশ্ন ওঠে কি করে মাই লর্ড? হুজুর, শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই বোধহয় ভুলে গেছেন যে এই আসামি যে খুনি তার কোনো উপযুক্ত প্রমাণ কিন্তু এখনো উনি আদালতে পেশ করতে পারেননি। হুজুর, দুর্ভাগ্যক্রমে আসামির সঙ্গে আমার পরিচয় বহু আগেই। সেটা অবশ্য শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই খুব ভালো করেই জানেন। বেচারা অকালে বাবা মাকে হারিয়েছে, একমাত্র বোন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা সঞ্জয় বাবু, আপনার বোন এখন কেমন আছেন? 1 মাস আগে মারা গেছে। ও, আর আপনার বাড়িটা প্রমোটারের বিরুদ্ধে আমি যে স্টে অর্ডার বার করে দিয়েছিলাম? সন্ধ্যা, মানে আমার বোন মারা যাওয়ার পরে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে এসেছি। নাও মাই লর্ড, যার অতীত এরকম তার মানসিক ভারসাম্য হারানো এমন কিছু বিচিত্র নয়। আচ্ছা সঞ্জয় বাবু, অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন কি উল্টো দিকে কোনো গাড়ি ছিল? হ্যাঁ, উল্টো দিক থেকে একটা খয়রি অ্যাম্বাসেডর। অবজেকশন মাই লর্ড। উনি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। না হুজুর, মহামান্য আদালত এতক্ষণ বিভ্রান্ত ছিলেন, আমি শুধু সত্যটাকে উদ্ঘাটন করে দিলাম। উদ্ঘাটন করে কার উপকারটা করলেন? একটা খুনির না মৃতের সংসারের? মাই লর্ড, সংসারের একমাত্র উপার্জনশীল মানুষ, অন্ধ বাবা মায়ের একমাত্র অবলম্বন, সে মারা গেল। এখন বাকি সবাই না খেয়ে মারা যাবে। কাজেই একটা প্রত্যক্ষ খুন আর অনেকগুলো পরোক্ষ খুনের জন্য দায়ী হচ্ছেন এই সঞ্জয় মিত্র। এতক্ষণ বাদে শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই আসল কথাটা বললেন। হুজুর, যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু যাকে অভিযুক্ত করা হচ্ছে তার সাজা হলে মৃতের সংসারে কোনো উপকার হবে না। আর তাই আমি মহামান্য আদালতে আসামি সঞ্জয় মিত্রকে
খুনের দায় থেকে বেনিফিট অফ ডাউটের বলে মুক্তি প্রার্থনা করছি মাই লর্ড। এটা কি করলে তুমি? ব্যক্তিগত আক্রোশে কেন একজন নির্দোষ মানুষকে আপনি সাজা দিতে গিয়েছিলেন? নির্দোষ মানুষ? সঞ্জয় মিত্র প্রথম যেদিন আপনার চেম্বারে আসে সেদিন পারমিত আপনার খোঁজ করতে ওখানে এসেছিল। দুইজন দুজনকে দেখে অবাক হয়। তারপর আপনার রাগ দেখে সেদিনই আমি অঙ্কটা মিলিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি মহামান্য জুরিদের সাথে একমত হয়ে আসামি সঞ্জয় মিত্রকে প্রমাণের অভাবে মুক্তি দিলাম। দাঁড়াও, আদালত তোমাকে ক্ষমা করলেও আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। কে আপনি? চিনতে পারছো না? যার যার শীতের সিঁদুর তুমি মুছে দিয়েছো, আমার শ্বশুর শাশুড়িকে সন্তানহারা করেছো তুমি, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করেছো তুমি। ভেবেছো ঈশ্বর নেই? ঈশ্বর আছেন, তার বিচারে তুমি খুনি খুনি খুনি। না, আমি খুনি নই, বিশ্বাস করুন। তবে যদি আপনি বলেন যে আমি খুনি, তাহলে বলুন আমি কিভাবে প্রায়শ্চিত্ত করতে পারি। প্রায়শ্চিত্ত? একসঙ্গে কটা পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? বাবা মাকে সন্তানহারা করার পাপের প্রায়শ্চিত্ত, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করার পাপের প্রায়শ্চিত্ত, না এক অসহায় নারীকে জেনে শুনে বিধবা করার পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সারা জীবন মানুষের ঘৃণা বয়ে বেড়াবে তুমি। তুমি মরো, আমি চাই না। আমি চাই এই পাপ তোমাকে সারা জীবন দগ্ধ করুক। শুনুন একটা কথা। খালাস পেয়ে গেল রে। সদানন্দের মতো ভালো মানুষকে চাপা দিয়ে খুন করে আইনের মারপ্যাচে বেজে গেল। এবার আর কটাকে খুন করে দেখ। কোর্টের বিচার শেষ হয়েছে কর্তা, এবার আমাদের বিচার বাকি আছে। এই তো চাই, বাইরে এলে তোরাই গণধোলাই করে দে। চল সমাজ সেবা করি, আমি থাকলে শয়তানটাকে বাঁচাতেই হবে। চল। বারবার বলেছি ওটাই তো পারবেন, খুনিটা খালাস পেয়ে যাবে আর আমরা যত জেলে গিয়ে ঢুকবো। ওকে আমরা ছাড়বো না। ওকে তোমরা কি করবে? ওকে আমাদের গ্রামে গিয়ে থাকতে হবে। যতদিন না সদানন্দ ছেলে বড় হচ্ছে ততদিন ওকে এই সদার সংসারে মুনিশের কাজ করতে হবে। না না, ও সময় পারবো না। ভালো মরবে। সঞ্জয় বাবু, ওদের দাবিটাও তো মানবিক দাবি। দেখুন, খুন আপনি না করলেও বিধাতা এর কলঙ্ক আপনার কপালেই মাখিয়ে দিয়ে গেছে। ভাবুন না, যে কর্তব্য আপনি আপনার মা বোনের জন্য করতেন সেটাই সদানন্দের সংসারের জন্য করবেন। আর তাছাড়া আপনার তো কোনো পিছুটানো নেই। তাছাড়া তোমার মালিক তো লরি নিয়ে গেছে। তাহলে আমি কি করতে হবে? ওই গ্রামের একজনই থাকতে হবে, আর ভাঙা সংসারটা আবার জোড়া লাগিয়ে দিতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।